জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সংসদ সদস্যকে কিন্তু সবকিছুই করতে হয়। আমি এই পঞ্চম সংসদে এসে অনেক কিছু শিখছি, নতুন করে শিখছি এবং পুরনো জিনিস আবার শিখছি। আমি ধন্যবাদ জানাই, আজকে এখানে চমৎকার সব বক্তব্য এসছে, এখানেও শিখছি। আমরা একটা জিনিস চাই, আজকে থেকে প্রায় 2 বছর আগে অগাস্ট 2024-এ যারা জীবন দিয়েছিল এদেশ থেকে একটি জগদ্দল পাথরকে সরানোর জন্য, এবং তারা সফলভাবে সে কাজটি, সে অর্জনটি তারা করেছিল। তারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে কিছু চিন্তা ভাবনা আমাদের সামনে তুলে ধরেছিল। আমি বিশ্বাস করি সেই চিন্তা ভাবনাকে এই সংসদের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এবং যদি আমরা সেটা করতে পারি তাহলে এই সংসদ মাইল ফলক হয়ে থাকবে। যদি না পারি তাহলে আমি জানি না কি হবে। আমরা একটা কথা বলি, একটা রাষ্ট্রের 3টি স্তম্ভ, একটি হচ্ছে এক্সিকিউটিভ, একটি বিচার বিভাগ, আরেকটি সংসদ। এবং সংসদ তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আইন প্রণয়নের ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে এই, আজকে কিছু আলোচনা এসছে যে সংসদ সদস্য কি করে বা কি করবে। নতুন সদস্যরা এসছেন, তারাও তাদের সামনে অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারবেন সংসদ সদস্যের কাজটি কি। সংসদ সদস্য হিসেবে আমাদের যে মূল দায়িত্ব সেটা হচ্ছে আইন প্রণয়ন। এখন প্রশ্ন হচ্ছে এই যে সংসদ সদস্যরা আসলে কতটুকু আইন প্রণয়ন করে। আমি কিন্তু খুব খোলাখুলি কথা বলছি। আমি আজকের আলোচনার সূত্র ধরে বলবো, আজকের যিনি কিপ নোট পেপার যিনি দিয়েছেন তিনি উল্লেখ করেছেন, পরে অন্যরা বলেছেন 133টি আইন আমরা এই সংসদে যে অধিবেশনটি গিয়েছে, হ্যাঁ 133টি আইন যখন পাশ হয়ে যায় তখন আইন হয়ে যায়। 133টি অধ্যাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা 97টি আইন ওই ঠিক হুবহু আকারে এবং আরো 13টি সম্ভবত সংশোধিত আকারে আমরা 110টি আইন পাশ করেছি। আমি আমার নিজেকে বলছি, আমি কিছু মনে করবেন না, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি কি 110টি আইন পড়ে পাশ করেছি? করিনি। তো সংসদের যে মূল কাজ নিয়ে আলোচনা হয়েছে যে আইন প্রণয়ন, সেই আইন প্রণয়নের দায়িত্ব সংসদ সদস্যরা কতটুকু পালন করছে অথবা পালন করতে পারছে সেই প্রশ্নটি কিন্তু এড়িয়ে গেলে চলবে না। কিন্তু সমালোচনা এসছে সংসদ সদস্যরা অন্য কাজ করে। এখন রাত 3টের সময় আমার কাছে টেলিফোন আসে যে আমার মা অসুস্থ, তাকে এখনই হসপিটালে, এবং টেলিফোন নয়, তখন কিন্তু আমার উপর একটা দায়িত্ব বর্তায়, আমাকে একটা কিছু করতে হবে। আমি চিকিৎসা করে হয়তো ভালো করতে পারবো না, আমার নামের আগে ডক্টর আছে, অনেকে ভুল করে মনে করে আমি ডাক্তার, হয়তো চিকিৎসা করতে পারবো। বিষয়টি হচ্ছে এই যে আমরা কাগজে কলমে থিওরিটিক্যালি বাংলাদেশের মতো, আমি অন্যান্য দেশ বলবো না, ইংরেজরা অত্যন্ত বুদ্ধিমান, তারা বলে ডেভেলপিং কান্ট্রি, তো আমাদের মতো এই ডেভেলপিং কান্ট্রিতে সংসদ সদস্যদের কাজ যে কি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সংসদ সদস্যকে কিন্তু সবকিছুই করতে হয়। আজকে যারা নতুন সদস্য এসছেন, এখানে আছেন, বক্তব্য রেখেছেন, আমি তাদের দৃষ্টি সেদিকে আকর্ষণ করব। আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন, আমি আইন প্রণয়ন করি কাজে আমি তোমার কি সমস্যা আমি শুনবো না, দেখবো না, এটা বললে কিন্তু ভোটাররা আপনাকে পার করবেন। এটা তো মনে রাখতে হবে।